নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। একটি বিয়ের খবর নিয়ে এসেছি। বিয়ে কার? শারদ পাওয়ারের নাতনির বিয়ে। শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে, যিনি এখন শারদ পাওয়ার গোষ্ঠীর যে এনসিপি তার সবথেকে অ্যাক্টিভ নেত্রী বলেই মনে করা হয়। অনেকেই মনে করেন শারদ পাওয়ারের উত্তরাধিকারী এই সুপ্রিয়া সুলেই হবেন। তাঁর কন্যা রেবতী সুলে সম্প্রতি জুন মাসে বিয়ে করেছেন। সারাং লাখানি বলে একজন অতি বড়লোক, নাগপুরের ধনকুবের, একদম কর্পোরেট ব্যবসা চালান। এইরকম লাখানি পরিবারের সারাং লাখানিকে বিয়ে করেছেন। বিয়ে হয়ে গেছে জুন মাসে। এবারে সেই বিয়ের রিসেপশন দিল্লিতে হলো। দিল্লিতে ৬ জনপথ রোডে শারদ পাওয়ারের যে বাংলো রয়েছে সেখানেই এই বিয়ের রিসেপশন। আর কেমন রিসেপশন? রিসেপশন হয়ে উঠলো যেন মিনি পার্লামেন্ট। কেন বলছি। এই রিসেপশনে শরদ পাওয়ার ছিলেন মূল হোস্ট যাকে বলে, বা গৃহকর্তা। তার ডাকে কে কে এলেন? এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর বধূর সঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তা বললেন, ঘুরে বেড়ালেন। অতিথিদের মধ্যে আরো কারো সঙ্গে কথা বললেন। কে এলেন? অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তো একেবারে ছবি তুলতে দাঁড়িয়ে গেলেন বর বধূর সঙ্গে। বিজেপি তথা শাসক এনডিএ শীর্ষ নেতাদের আরো অনেককেই দেখা গেল সেই রিসেপশনে। আপনি ভাবছেন যে কেবলমাত্র এনডিএর নেতারাই এলেন? না, তা কিন্তু নয়। পায়জামা পাঞ্জাবি পরে বিয়ের অনুষ্ঠানে হাসি মুখে দেখা গেল রাহুল গান্ধীকে। সোনিয়া গান্ধীও এলেন, সঙ্গে শাড়ি পরিহিত প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তার ছেলে এবং মেয়ে। তারা যখন সবাই অতিথিদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তখন রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর কি কোনো কথা হলো? যদি মুখে নাও হয়ে থাকে, চোখে চোখে কথা। সবাই মিলে এই অনুষ্ঠানে যেভাবে এসে অংশগ্রহণ করে বেশ কিছুটা সময় দিয়েছেন, সেটার মধ্যে কি কোনো রাজনৈতিক বার্তা আছে? অনেকে মনে করছেন থাকলেও থাকতে পারে। আমরা দেখেছি পার্লামেন্টে কিরকম অচল অবস্থা চলছে দিনের পর দিন। ছাত্রদের ওপরে পুলিশের অত্যাচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনার দাবি সংসদে, তাই নিয়ে বারবার বন্ধ হয়েছে সংসদ। এর থেকেও বড় কথা আছে, এবারের সংসদেই পেশ হওয়ার কথা ছিল ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট বা এফসিআর এর সংশোধনী বিল। কিন্তু তাতে বেঁকে বসেছেন বিরোধীরা। এমনকি যে দল, দক্ষিণী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম, যাদেরকে সংক্ষেপে ডিএমকে বলা হয়, যাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ হওয়াতে যে ডিএমকের সমর্থন শাসক পক্ষ আশা করছিলেন, সেই ডিএমকেও সাফ জানিয়ে দিয়েছে যে ওই এফসিআর এ সংশোধনী বিলে তারা নেই। এমনকি এনডিএর মধ্যে যেসব দলগুলো রয়েছে, যেমন তেলেগু দেশম পার্টি, যেমন জেডিইউ বিহারের, যেমন মহারাষ্ট্রের একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা, যেমন হচ্ছে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি, এদের মধ্যেও এটা নিয়ে বিপুল অসন্তোষ রয়েছে। কেন? তার কারণ এরা মনে করেন যে বিদেশি অনুদান সম্পূর্ণ আটকে দেওয়ার, প্রায় সম্পূর্ণ আটকে দেওয়ার যে সংশোধনী সরকার নিয়ে আসছে, তাতে বিভিন্ন অসরকারি সংস্থা বা এনজিও, ট্রাস্ট
ইত্যাদির মাধ্যমে চলা দেশে লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে যাবে। বন্ধ হয়ে যাবে বহু সমাজ সেবামূলক প্রকল্প, এবং এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, যেমন খ্রিস্টানরা, যেমন মুসলিমরা। তাই এর বিরুদ্ধে একটা মনোভাব এমনকি এনডিএ শরিকদের মধ্যেও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এফসিআরএ সংশোধনী বিল পেশ করার থেকে পিছু হটার লক্ষণ স্পষ্ট। দেখা গেল গতকাল এবং আজকেও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি বিভিন্ন বিরোধী দলের সঙ্গে দরবার করছেন একটা ঐকমত্য কি আনা যায়, তাহলে ওটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দেওয়া হবে। এর সঙ্গে যোগ করুন যে শোনা যাচ্ছে এবারের অধিবেশন আগামীকাল শেষ হওয়ার পরে স্বাধীনতা দিবস পালিত হবে 15 তারিখ, ঠিক তার পরের দিন অথবা 17 তারিখ বিশেষ অধিবেশন ডাকা হতে পারে সংসদের, যেখানে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলাদের জন্য সংরক্ষণের বিল একসাথে সংবিধানের 131 নম্বর সংশোধনী হিসেবে পেশ করা হতে পারে। এটা যদি পেশ হয় তাহলে এখন এনডিএর 2/3 গরিষ্ঠতা না থাকায় এই সংবিধান সংশোধনী বিল আবার পাশ হতে পারবে না, ব্যর্থ হবে, যেমনটা হয়েছিল চলতি বছরের এপ্রিলে। এ ব্যাপারেও বিরোধীদের সঙ্গে খুব দরবার করবার খবর নানা সূত্র মারফত উঠে আসছে। অর্থাৎ একটা বেকায়দায় পড়ে গিয়ে ছাত্র আন্দোলনের যে ঢেউ, সেখানে পিছু হটতে বাধ্য হয়ে মোদী সরকার এখন আত্মরক্ষামূলক একটা অবস্থান নেবার চেষ্টা করছে। সেখানে এই চাঁদের হাট বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে বিরোধীদের সঙ্গে মুখে না হলেও চোখে চোখে কি কোনো কথা হলো, সে খবর আমরা নিশ্চয়ই পাবো, আপনাদেরও জানাবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।